আজকের এই মাসিক ইসলাহি মজলিসের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ঝালমুড়ির দোকানে, আচারের দোকানে, বাসায়, বাড়িতে যেখানে আছেন, আমাদের এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আপনারা সকলেই এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। মাহফিলের দায়িত্বে যারা আছেন তারাও বসে যান। মাহফিল শুনতে এসে যারা এদিক সেদিক ঘোরাঘোরা করছেন তারাও মেহেরবানি করে বসে যান, এবং যারা এখনো মাহফিলে আসেন নাই তারাও মেহেরবানি করে মাহফিলের ময়দানে চলে আসেন। আল্লাহ পাক কবুল করুন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজকের ইসলাহি জালসার প্রধান আকর্ষণ হযরত হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ তাওহীদুল ইসলাম নূরী সাহেব, সম্মানিত ইমাম এবং খতিব জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র লালমনিরহাট। হুজুরকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सलाम का जवाब देने वाले अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس معلما وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলে আমার সঙ্গে পড়েন, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। وقد قال النبي صلى الله عليه وسلم من قال لا إله
حق مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفضي إلى العرش صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العليم الحكيم সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভাই আপনি সাউন্ড একটু কমাই দেন, একটু বাড়াই তার দরকার নেই, পরে আবার জোরে বলবো, একটু কমাই দেন। যিনি আমাদেরকে আজকের এই মহতী প্রোগ্রামে দুনিয়ার সকল ধরনের কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে সুস্থ অবস্থায় থেকে দুনিয়ার সকল ঝাই ঝামেলা থেকে মুক্ত হয়ে কোরআনের আয়াত শোনার জন্য, আসমানি ওহী শোনার জন্য আমাদেরকে আসার বসার আলোচনা শোনার তৌফিক দান করলেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার চিৎকার করে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম পবিত্র মহামানবের প্রতি, যার উসিলে আমরা উম্মতে মুহাম্মদী অনেক দামি কিয়ামত পর্যন্ত সকল মানব দানব যার আদর্শ অনুসরণ করে অনুকরণ করে জান্নাত লাভ করবেন। আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে স্মরণ করি, তার প্রতি কোটি কোটি দরুদ সালাম প্রেরণ করি। সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা অনেকক্ষণ পর্যন্তই আমাদের মাগরিবের পরে এখানে বয়ান পেশ করছেন। জেলা মডেল মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব অনেকক্ষণ সুন্দর আলোচনা করছেন। এশারের পরেও একজন আলেম দ্বীন ওয়াজ করার পরে আমাদের রেলওয়ে ট্রেনিং স্কুলের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লাহ মাওলানা মাহবুবুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া অনেকক্ষণ পর্যন্ত অনেক সুন্দর আলোচনা করলেন। আমরা এখনও ইনশাল্লাহ অল্প কিছু সময় কথা বলে আমাদের প্রোগ্রাম শেষ করে দেব। আমি প্রথমে আপনাদের সবাইকে অনুরোধ করি, আপনারা যারা বসছেন এখানে এই প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে মা বোনরা, আমি দিল থেকে আল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ এই ভাইগুলোর জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আর যে ভাইগুলো এইখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, আমি সবাইকে অনুরোধ করি, এখানে আলহামদুলিল্লাহ আইন শৃঙ্খলার অবনতি ঘটার খুব বেশি সম্ভাবনা নেই। আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে আসি। দূরে থাকলে আপনার সঙ্গে আমার হবে না, আপনি গল্প করবেন আর কথা শুনবেন, আমার হবে না। আপনারা সবাই জানেন কম বেশি এই প্রোগ্রামটি আমরা আলোচনা কেন করেছি। আয়োজন আমরা আলোচনা করব, শেয়ার পথে আমল করব, কে বলেন ঠিক না? তাহলে কেউ যদি ঘোরাফেরা করে তাহলে তাকে আমরা কিভাবে দিন শেখাবো? মা বোনদের প্যান্ডেলেও যারা বসে আছেন, আপনাদের খেদমতে আরজ, আমরা কথা বলবো না, ওঠাউঠি করবো না, হট্টগোল করবো না, মনোযোগ সহকারে কথা শ্রবণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এখানে যারা আমরা স্টেজে বসে আছি, আপনারা যারা আসেন এখানে, সবাই আমরা
পরিচিত, দূর থেকে কেউই আসেনি, আমরা সবাই পরিচিত। আমরা এটা কেন এত সহজ করলাম? এখানে আমরা ইচ্ছা করলে দূরের কোনো বক্তাকে আনতে পারতাম, কিন্তু আমরা গতানুগতিক কোনো মাহফিল এটি করছি না। আমাদের মুয়াজ্জিন সাহেব আপনাদের বুঝিয়ে দিয়েছেন মাগরিবের পরে। আমি বাসায় বসে বসে ওনার বয়ান শুনছি, আলহামদুলিল্লাহ। গতানুগতিক প্রোগ্রাম না। আজকে যে কথাগুলো মাহবুব সাহেব দামাত বারকাতুহু বললেন, তারপর থেকে আগামী মাসে বলবেন ইনশাআল্লাহ। এবং আমি কিছু কথা বলবো আজকে ক্লাসের মতো। আসমান থেকে ওহী আসছে, কোরআন হাদিস আমাদের সামনে আছে। আমাদের জীবন যেন পরিবর্তন হয়, আমাদের জীবনের বিশ্বাস যেন চেঞ্জ হয়, আমাদের সমাজ যেন ভালো হয়, আমাদের বাড়িটা যেন শান্তিতে পরিণত হয়। এই জন্য আসমানি বিধান কি নেই? আপনার ঘরটা অশান্তি, ঘরে শান্তি নেই, এই জন্য কি আসমানির ওহী আপনার জন্য আসেনি? কি বলেন, আসেনি? আপনার পরিবারে অশান্তি, এটার কি সাজেশন কোরআনে আল্লাহ দেননি? আপনার মনে পেরেশানি, এটার কি শান্তি কিভাবে হবে? আল্লাহ সেটি কোরআনে নাজিল করেননি? সবাই শুনতেছেন কথা? ক্লাসের মতো কথা বলবেন। আপনি বিজনেস করতে গিয়ে হেরে গেছেন, আপনি অশান্তির মধ্যে পড়ে গেছেন, দিলে শান্তি নেই, কষ্টকর, 1000 টাকা মার খেলে। এখান থেকে বাঁচার উপায় কি আল্লাহ আপনাকে দেননি? দিয়েছেন। এই জিনিসগুলোই আমরা, আপনি আপনার জীবনে কোন প্রসেসে কোথায় গিয়ে কি করতে হবে, সবগুলো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের হায়াতে বেঁচে রাখেন, আপনারা থাকেন, এই সামিয়ানা লাগবে না, এই স্টেজ লাগবে না, একটা ঘরে বসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এখানে আপনারা কথা বলিয়েন না। এর আগে আপনারা কথা বলছেন, যখন মাহবুব সাহেব কথা বলছেন, আপনারা প্লিজ কথা বলিয়েন না, বসেন। মাইক সমস্যা হলে আমি বলবো ঠিক করিয়েন। আলহামদুলিল্লাহ, মাইক অনেক সুন্দর হয়েছে, শুক্রিয়া, আল্লাহ আপনাদের বড় করেন। সম্মানিত হাজির, এই পৃথিবীতে আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মানব কুলে জন্ম না দিয়ে একটা পশু, গরু, ছাগল, মুরগি, কুকুর, হিংস্র প্রাণী, যে কোনো তার ঘরে আল্লাহ আপনাকে আমাকে জন্ম দিতে পারতেন কি পারতেন না? দয়া করে আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, বিবেক দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। বর্তমান সারা পৃথিবীতে যে আমরা আছি, মানুষ কম বেশি 700 কোটি, গড়ে কম বেশি। এই সবগুলো মানুষের মধ্যে সবাই আল্লাহকে চেনে না, সবাই রাসূলকে চেনে না। আপনি আল্লাহকে চেনেন, রাসূলকে চেনেন, কোরআন চেনেন, হাদিস চেনেন, আপনি মুসলমান। এই সারা পৃথিবীর 700 কোটি মানুষ থেকে মাত্র আমরা 200 কোটি মুসলমান, বাকি আরো 500 কোটি মানুষ মুসলমান নয়, তা আল্লাহকে চেনে না। এমন আছে না নাই? এই পৃথিবীতে উম্মতি और भी है उनमें गुनाहगार भी है, उम्मती और भी है उनमें गुनाहगार भी है, सैकड़ों है कि तेरे नाम से बेजार भी है, सैकड़ों है कि तेरे नाम से बेजार भी है, सैकड़ों है कि तेरे नाम से बेजार भी है। खुदार এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এর মধ্যে এমনও কোটি কোটি মানুষ এরকম আছে, সৈকড়ো হে কে তেরে নাম সে বেজারো ভি হ্যায়, ওই সমস্ত মানুষগুলো আসমানের মালিকের নাম শুনলে বেজার হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহর নাম শুনলে বেজার হয়ে যায়, ওদের ভালো লাগে না। এমন মানুষ দুনিয়া আছে, আছে না নাই? এই মানুষগুলো থেকে, সবগুলো থেকে বাছাই করে আল্লাহ আপনাকে আমাকে ইমানি দৌলত মুসলমান বানিয়ে দিলেন। এই জন্য সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মুসলমান, মুমিন, একটা মাত্র নিয়ামত যে আল্লাহ দিলেন,
আমরা মুসলমান, আল্লাহ আমরা মুমিন। এই মুহূর্তে আমরা সকলেই মুমিন, সবাই মুমিন। সবাই আমার সঙ্গে একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালিমাটি আপনি পড়লেন, আমি পড়লাম, এই যে কালিমা আমি আপনি পড়লাম, আপনার আমার দাম কত জানেন? 80 বছর কোনো মানুষ যদি মূর্তির সামনে মূর্তি পূজা করে, 70 বছর জীবনেতে জীবন ভর কোনোদিন নামাজ কালাম পড়ে নাই, কাফির হয়েছিল, 80 বছর পরে একদিন এই কালিমাটা তেলাওয়াত করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুহাজিরিন, বুড়া বড় যুবক তরুণ বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, খুব খেয়াল করে শুনি। আমি আপনি যে কালিমা পড়ি, এই কালিমাটার এমন দাম, এই কালিমাটা কোনো মানুষ যদি 80 বছর নাফরমানি করার পরে, মূর্তি পূজা করার পরে একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। চারটিখানি কথা না, শুনতে দেখা যায় একটা ভয়েস, একটা বাক্য, দাম কত? আল্লাহ যেমন মুমিন বানাইলেন, মুসলমান বানাইলেন, এই মুসলমান হওয়ার কারণে আপনি কত সেফ আপনি জানেন? শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আপনাদের মনোযোগ যতক্ষণ, আমার ওয়াজ ততক্ষণ, লম্বা হবে ততক্ষণ। খেয়াল করেন, আমাদের দেশে একটা মানসিক হাসপাতাল আছে, এটি কোথায় জানেন না আপনারা? একটা মেন্টাল হাসপাতাল কোথায় আছে? পাবনা। পাবনায় আমি একবার বয়ান করতে গিয়ে ওরা দেখেছি, ঘুরে 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 দেখেছি। আমাদের এই দেশ 56,000 বর্গ কিলোমিটার, তো এই দেশে আমাদের মানুষের জনগণ 17 কোটি। 17 কোটি জনগণের মানসিক হাসপাতাল একটা। কয়টা? আর লাগে না, আর নেই। আমরা যাদেরকে বিশ্ব মডেল বলি, আমরা যাদেরকে আইডল মনে করি, যে সমস্ত রাষ্ট্রকে আমরা ফলো করি, পৃথিবীর রীতিনীতি অনুযায়ী যাদেরকে নিয়ে গর্ব করে, তারা আমেরিকার মতো রাষ্ট্রে প্রতিটি থানায় থানায়, প্রতিটি উপজেলায় উপজেলায় মানসিক হাসপাতাল। এর কারণ আমরা মুসলমান, তাই সুবহানাল্লাহ বলি। কেন? একটা মানুষ মানসিক হাসপাতালে কখন দিয়ে আসতে হয় আপনি জানেন? যখন কোনো মানুষের ব্রেন কাজ করে না, খেতে পারে না, গালিগালাজ করে, অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, পাগল হয়ে যায়, মানুষটাকে সমাজে রাখা যাচ্ছে না, রাখলে অন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এই মানুষটিকে ওই রকম জায়গায় রাখতে হয়। এটি কেন হয় চিন্তা করতে পারে? আপনার যখন ব্রেন ঠিক থাকবে না, কিছু ঠিক থাকবে না। মুসলমানদের বিশ্বাস আর চেতনা হলো, আপনার যা মুসিবত আসে, গরু মারা গেছে, বাচ্চা একটা মারা গেছে, ব্যবসায় লস গেছে, যত মুসিবত আসে, ন্যূনতম তার ঈমান আছে। এখানে ওলামায়ে কেরাম আছেন, কি বলেন? আল্লাহ যা দিয়েছে, আল্লাহ যা করেন। কোরআন শরীফের শিক্ষা, ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলুন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। এর মানে কি?
আপনার বাড়ি ভেঙে গেল, আপনার গাড়ি ভেঙে গেল, আপনার গরু মারা গেল, আপনার ব্যবসায় ধস নেমে আসলো, আপনি অ্যাক্সিডেন্ট করলেন, পা হারালো, সন্তানটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, আপনার যেই মুসিবত হোক না কেন সর্বাবস্থায় আপনি এই কথা বিশ্বাস করেন আমার আল্লাহ যা কল্যাণ করেছেন তাই করেছেন, বলেন সুবহানাল্লাহ। কি বলেন, তাই না? আপনার বেকারি করছেন কেন? আপনার 4-5 জন সবাই ওয়াজ শুনতে বসেন প্লিজ। এই ভাইটা তো পারবে না, যে পারবে সেই বসেন, বাকি সবাই চলে যান। আপনারা যখন কাজ করেন তখন মানুষ থাকা, কেউ আমাদের ডিস্টার্ব দিচ্ছে না তো, আলহামদুলিল্লাহ। আপনারা এইখানে এমন করছেন কেন? তাহলে বসেন। সময় তো হাজির। তাহলে সব মুসিবত যা আসে আল্লাহ। আরেকটা বলে, আপনি মুসলমান, আমি মুসলমান, আল্লাহ দয়া করে আমাদের মুসলমান বানিয়েছে, কোনো রক্ত দিতে হয়নি, কোনো সংগ্রাম করতে হয়নি, আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে। মুহতারাম হাজিরিন, বুড়া হওয়ার যুবক তরুণ বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, খুব খেয়াল করে শুনি। আমাদের মুসলিম পরিবারে আপনি আমি যখন, আমাদের মা বাবা যখন আমাদের বড় হয়ে যায়, বৃদ্ধি পরিণত হয়ে যায়, মুসলমান সমাজ তার সকালে খেদমত করে, সন্ধ্যায় খেদমত করে, অফিসে যাওয়ার আগে বৃদ্ধ মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, কি লাগবে তা দিয়ে যায়। সন্ধ্যাবেলা এসেও মায়ের খবর নেয়, অসুস্থ মায়ের খবর নেয়, মাথায় টেনশন, কোন সময় জানি মা চলে যায়, বাবা চলে যায়। কি বলেন, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই কাজটা আমাদের যুবক করে কি করে না? মুহতারাম হাজিরিন, যাদেরকে আইডল বলা হয়, যেই সমস্ত রাষ্ট্রগুলো অহংকার আর ফখর করে, ওই সমস্ত রাষ্ট্রের খবর নিয়ে দেখুন, কোন বৃদ্ধ পিতা বিছানায় শুয়ে আছে, কোন মা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে, আর যুবক, টকবক যুবক তার পায়ে বসে খেদমত করছে, এমন নজির পাওয়া বর্তমান যুগে কঠিন হয়ে যাবে। খেয়াল করেন কথা, এটা কে দিল? ইসলাম আমাকে দিল। রসুলের জবানের ঘোষণা, রসুলের জবানে জাহিলিয়াতের যুগে যে সময় মানুষ ছিল না, যে সময় মানুষ হিংস্র প্রাণীতেই পরিণত হয়েছিল, এইরকম সময় যখন মানুষ অপরকে মানুষ মনে করতো না, এইরকম সময় আমাদের রসুল ঘোষণা করে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওরে সন্তান, তোমার জান্নাত তোমার মায়ের কদম তলে, বলেন সুবহানাল্লাহ। যার মা বাবা বেঁচে আছে, দুটো জান্নাত বেঁচে আছে, এই চেতনা। মা যারা হায়াতে আছে, বাবা যারা হায়াতে আছে, জীবন্ত জান্নাত, শুধু জান্নাত নয়, উচ্চ তর মাকাম ওয়ালা জান্নাত তার এখন জীবিত আছে, বলেন সুবহানাল্লাহ। এই চেতনা। এবার কিছুক্ষণ মনে করুন, নিজেকে বৃদ্ধেই পরিণত করে দিন, কিংবা এখানে অনেক মানুষ আছেন 80 বছর, 70, 60 প্লাস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, নিজেকে ওই জায়গায় নিয়ে যান যখন আপনার বয়স 70 বছর, যখন আপনার বয়স 80 বছর, নিজের কামাইটা নিজে করতে পারেন না। সারা জীবন ভর কামাই করেছেন, এখন আপনি নিজে কামাই তো দূরের কথা, মানুষের চাকরি করা দূরের কথা, ভাতটা রান্না করেও খেতে পারবেন না, ভাতটা উঠেও খেতে পারবেন না। এই সময় প্রতিটি মানুষ মনে করে, আমার কলিজার টুকরা সন্তানটা আমার খেদমত করবে, আমার কলিজার টুকরা নাতি আমার খেদমত করবে। এই রকম মুহূর্তে যখন তার পিতামাতা, যখন মানুষ তার কলিজার টুকরা সন্তানগুলোর কাছে পায় না, যখন তার কলিজার টুকরা নাতিগুলোকে খেলার সাথে পায় না, ওই সমস্ত মানুষগুলা ইউরোপ আমেরিকা এরকম যেহেতু নজির নেই, সবগুলো মানুষ শুধু ধুধু আর ধুধু মরুভূমি দেখে। কর্ম শেষ, দেখার কেউ নেই। আদালত দেওয়া আছে, বলা আছে, তাদের আদালতে বলা আছে, আপনার বয়স যখন 18 বছর হয়ে যাবে, আপনার সন্তান স্বাধীন হয়ে যাবে। আপনার সন্তান স্বাধীন হয়ে গেলে আপনিও স্বাধীন, আপনার সন্তান আলাদা, আপনিও আলাদা। সুতরাং পিতা মাতার এই খেদমত আসমানি ওহী এসে আমাদের জমিনবাসীকে কে শিখাইল? আল্লাহ। কে শিখাইছে? আল্লাহ। আমাদের রাসূলের মাধ্যমে শিখিয়েছে। এই পরিবার মুসলমান এই মুহূর্তে আমি আপনি যে কেউ মারা যেতে পারি, আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন।
মৃত্যু তো বলে আসে না, বলে আসে? জোরে বলেন, বলে আসে? বলতে পারে। এই মুহূর্তে আপনি মুমিন, আমল আপনি কম করেন কিংবা বেশি করেন, কারো জীবনে হয়তো নামাজ বেশি আছে, কারো জীবনে একটু কম আছে, কারো জীবনে একটু মিথ্যা কথা বেশি আছে, কারো জীবনে একটু কম আছে, কারো জীবনে একটু ভিন্ন ভিন্ন গুণ আছে, কারো জীবনে একটু মা বাবাকে কষ্ট দেওয়ার গুণ আছে, কারো জীবনে একটু কম আছে। কিন্তু এই মুহূর্তে আপনি ইমানদার, এই মুহূর্তে যদি আল্লাহর সেই কুদরতের ফায়সালা হয়ে যায় আপনি আমি মৃত্যুবরণ করি, খোদার কসম করে বলি, আল্লাহ পাকের হাবিবের বর্ণনা মতে আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন, যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন, যাবেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে ওয়াইন সানা ওয়াইন সারাকা, বুখারী মুসলিমের হাদিস, যদি চুরি করে জেনা করে, রাসূল বলছে ওয়াইন সানা ওয়াইন সারাকা, যদি চুরি করে জেনা করে তবুও। আবার জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল বলছেন হ্যাঁ তাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার দাম মুসলমান হওয়ার কারণে আপনারা কি বিরক্ত হচ্ছে? যারা বাহিরে আছে ঘুরছে, আপনারা যারা আছেন এই জন্য প্রথমে দোয়া করেছি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের সবাই কবুল করেন। আপনারা যে টিচিংটা পাবেন, যে শিক্ষাটি পাবেন, ওই ভাইগুলো পাবে না। আপনি কি মনে করেন এখন আপনি হাঁটবেন আর ওয়াজ শুনবেন আপনার ভালো লাগতো? আমি আপনাকে পরিচয় দিলাম, আমাকে আপনাকে আল্লাহ ইমানদার বানিয়েছে, মুসলমান বানিয়েছে, এতটুকু বুঝতে পারছেন তো? এবার আরেকটা জিনিস বুঝায়, এতে মুসলমান হয়েছেন, কারো পয়সা খরচ হয়েছে? কারো গলায় ছুরি ধরে বানিয়েছে? সরাসরি কে দিয়েছে? দয়া করে দিয়েছে। মুহতারাম মুহাজিরিন, এই যে ইসলাম নামক দৌলত আল্লাহ দিয়েছে, এই পৃথিবীতে নজির আছে এই ঈমান নামক দৌলতের কারণে বহু মানুষকে রক্তের নজরানা দিতে হয়েছে, বহু মানুষকে ভিটামাটি ছাড়তে হয়েছে, বহু মানুষকে চাকরি ছাড়তে হয়েছে, বহু মানুষকে টাকা পয়সা ছাড়তে হয়েছে, বহু মানুষকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। বর্তমানের পৃথিবীতে বহু মানুষকে শুধু ঈমানের দৌলতের কারণে বহু মানুষকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেন ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ এই যে বার্মার মুসলমানগুলো, আরাকানের মুসলমানগুলো আরাকান থেকে এসে তাদের ফিউচার, বাড়িঘর, ভিটামাটি, গোরস্থান, চাকরি বাকরি, পদ পদবি সব কিছু ছেড়ে এখন শুধুমাত্র কক্সবাজারের ওই যে ক্যাম্পগুলোতে আছে, ওই ক্যাম্পগুলোর মতো অবস্থান করছে। একমাত্র কারণ হলো মানুষগুলো সবাই ছিল মুসলমান, বলেন ঠিক কিনা? বুদ্ধরা মারছে, কেটে বের করে দিয়েছে। এবার ভেবে দেখেন, আমাকে আপনাকে কত আরামে আল্লাহ ধর্ম পালন করার সুযোগ দিচ্ছে। সবাই বুঝতেছেন? আপনি আমি যে এই মুহূর্তে কত বড় নিয়ামতে আছে আপনি ভাবছেন? আপনি মুহতারাম মুহাজিরিন, আপনার যে ঈমানের দাম আর ইসলামের দাম কত! শুধু বাড়ি নয়, গাড়ি নয়, আমাদের দুই টুকরা করে দিলেও, কল্লা ছিঁড়ে ফেললেও ঈমান নামক দৌলতকে আমরা জিন্দেগিতে কোনোদিনের জন্য, এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি নাই, বলেন ঠিক কিনা? যা প্রয়োজন হয় তাই দিব, যত লাগে তত দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, গাড়ি লাগলে গাড়ি দিব, সন্তান স্ত্রী যা লাগে সব দিয়ে দিব, কিন্তু ঈমান নামক দৌলত আমরা ছাড়তে রাজি না। ঈমান দৌলত কেউ ছাড়তে রাজি আছে? কেউ ছাড়বে? কেন? এই যে কি দিয়ে বুঝায় আপনাকে? আপনি তো গ্রামের মানুষ, একটা উদাহরণ দেই। এখানে ওলামা ইকরাম আছেন, তালেব ইলমরা আছেন, খেয়াল রাখবেন উদাহরণটা। এই মুহূর্তে যে আপনার দাম, আল্লাহ আপনাকে যদি দুনিয়া থেকে নিয়ে যায়, একদিন তো নিয়ে যাবে, কি বলেন ঠিক না? আল্লাহ যদি আমাকে আপনার নিয়ে যায়, জান্নাতটা যদি আল্লাহ একটু দেয়, আল্লাহকে দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। জান্নাত আল্লাহর আছে অনেকগুলো। ছোট্ট একটা জান্নাত আপনারা জানেন এই পৃথিবীর 10 দুনিয়ার সমান। কয় দুনিয়ার সমান? কমপক্ষে 5টা হাদিসে কিতাবে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, মুসনাদ আহমদ আছে। খেয়াল করেন, একজন
মানুষকে আল্লাহ মুক্তি দিবেন জাহান্নাম থেকে। তিরমিজির হাদিস। সে জাহান্নাম থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে একটু জাহান্নাম থেকে মুক্ত করে দিন, আমাকে জান্নাত লাগবে না। অনেকবার বলবেন, আল্লাহ তাকে মুক্ত করে দেবেন, মুক্ত করে এক জায়গায় রাখবেন যেখান থেকে জান্নাত দেখা যায়। এখন জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে মুক্ত করে বাইরে রাখছে। তিরমিজির হাদিস। সে সেখান থেকে জান্নাত দেখতে পাবে। তো আপনারা তো জানেন, একটা জায়গা থাকলে ভিতরে যদি অনেক কিছু দেখা যায়, খাবার দাবার, নাচ নিয়ামত, তাহলে সেখানে যাইতে মন চাবে না? যাইতে মন চায়। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটু খালি ঢোকার সুযোগ করে দেন, দেখে আসবো, শুধু দেখে আসবো। রাসূল হাসছেন সেই হাদিসটি বলতে। তখন আল্লাহ, এটা অনেকগুলো আছে, আমি সংক্ষেপে বলছি আপনাদের বোঝানোর জন্য। এরপর আল্লাহ তাকে জান্নাতের ভিতরে একটু দিয়ে দিবে। এরপর তখন আনতে চাবে, ফেরেশতারা বলবে তখন না, জান্নাতে কেউ ঢুকলে তো বের হয় না। কি বলেন, ঠিক না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমারে জান্নাতে ঢুকেছি কি আবার বের করে দেওয়ার জন্য? আর বের হবে না। তখন আল্লাহ তাকে বলবেন, ঠিক আছে যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, এই তুমি যে দুনিয়াতে ছিলে তার থেকে 10 ডবল তোমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন সে লোককে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আপনি কি আমার সঙ্গে আবাতাস্তাহজিউনি, আপনি কি আমার সঙ্গে মস্কারি করছেন? সবাই হয়ে বলবে, 10 দুনিয়ার সময় আপনি কি আমার সঙ্গে তামাশা করছেন আল্লাহ? তখন বলছে, না, সত্যি তোমাকে পুরো জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আপনাকে দুটো হাদিস শোনাই, ইবনে কাসিরে আছে। জান্নাতের এটা মনে রাখবেন, তাহলে দুনিয়াবি আপনার কোনো স্বার্থ আপনার গুনাহে লিপ্ত করতে পারবে না। হাদিসটা মনে করবেন। আমি পরবর্তী তাফসিরে আবার জিজ্ঞাসা করবো আপনাদের, কি আপনারা বিরক্ত হচ্ছে? ইবনে কাসিরের হাদিস। এত বড় জান্নাত যে পাবেন, জান্নাতের দামটা কত মনে রাখেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ছিল গন্ডগোল করে নাকি? আমরা কত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করলাম, অনেক কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করলাম, এখানে করে তারা এভাবে কিছু করছে কেন? তো দূরে থাকতো দোকানটা, ওনারা মনে করছেন মানে ওনাদের জন্যই আমরা অ্যারেঞ্জমেন্টটা করছি। আল্লাহ, আপনাদের কষ্ট হয়েছে না অ্যারেঞ্জমেন্টটা করতে? আপনাদের কষ্ট হয়েছে না? আপনার এই অ্যারেঞ্জমেন্টটা, এতে অ্যারেঞ্জমেন্টের কারণে আপনার খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? ওখানে যা পাওয়া যায় কাল বিকেলে পাওয়া যাবে না, সন্ধ্যায় পাওয়া যাবে না, এখন রাস্তায় চলে গেলে হাজার পাওয়া যাবে না ওই ফুচকা। সম্ভবত হাজির। এবার আপনার মনোযোগ দেন, ইনশাআল্লাহ তাদের আল্লাহ হেদায়েত দান করুন। সকল বলুন আমিন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লাবিনাতাল জান্নাতি আফদালু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ইবনে কাসিরের হাদিস। মুহতারাম হাজির, খুব খেয়াল করে শুনি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, জান্নাতের একটি বিল্ডিং এর একটা ইটের দাম, ইন্না লাবিনাতাল জান্নাতি আফদালু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতের একটি ইটের দাম আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু মিলেও জান্নাতের একটি ইটের দাম সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটি ইটের দাম সমান হবে না। আর কি বলবো, আমি সামনে অনেকগুলো বলবো, একটু মনে রাখেন। বিল্ডিংটা হবে 80,000 তলা। কি উচ্চারণ করলাম আমি কি বললাম? বিল্ডিং কত তলা? আস্তে আস্তে বলেন, 80,000 তলা। এরকম করে বলেন, চিন্তা করতে পারেন। ইবনে কাসিরের হাদিস, 80,000 তলা বিল্ডিং একটা। আবার প্রতিটি ফ্লোরে, আমাদের বিল্ডিং করলে এক একটা ফ্লোরে 3টা ফ্ল্যাট, 4টা ফ্ল্যাট, 2টা ফ্ল্যাট থাকে। জান্নাতে আপনাকে যে আল্লাহ 80,000 তলা বিল্ডিং দেবে, প্রতিটি ফ্লোরে ফ্লোরে, এগুলো তো আমার কলেজের ভিতরে আছে কথাগুলো, আমি খুব ফিল করি এগুলো মনে মনে, বিল্ডিংটা মনে মনে কল্পনা করি। 80,000 তলা, আমার 80,000 তলা বিল্ডিং এর প্রতিটি ফ্লোরে 80,000 করে ফ্ল্যাট থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা ফ্ল্যাট থাকবে? ঢাকা শহরে একটা ফ্ল্যাট সারা জীবনে 60 বছরের কামাইতে একটা ফ্ল্যাট কিনে লাভ কি?
ইনকাম যোগান করিয়া লালমনিরহাট বিডিআর হাটে একটা বিল্ডিং করে আমার লাভ কি? চেতনা বুঝতে পারছেন কোথা থেকে আসছে? চাকরি 30 বছর চাকরি করলাম, 50 বছর চাকরি করলাম, সর্বনাশ। অফিসারদের বসদের চাপ খেয়ে কষ্ট পেয়ে পিষ্ট হয়ে এত কষ্ট করে চাকরি করে একটা জায়গার মালিক হওয়া, একটা বিল্ডিং এর মালিক হবো, জীবন শেষ। বিল্ডিং সাজাতে সাজাতে না সাজাতেই জীবনের 80 বছর শেষ। যখন আপনি ইবনে কাসির হাদিসটি মাথায় রাখবেন, আপনাকে আল্লাহ বিল্ডিং দেবেন 80,000 তলা। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি ফ্লোরে কত টাকা ফ্ল্যাট? 80,000। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, প্রতিটি বাসায় 80,000 করে কামরা থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই বিল্ডিং এর এক একটা কামরায় যে সমস্ত ইট গুলো ব্যবহার হয়েছে, একটা ইটের দাম আল্লাহর হাবিব বলেন, ইবনে কাসিরের হাদিস, ইন্নাল আবিনাতাল জান্নাতি আফদালু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে 80,000 তলা বিল্ডিং হবে, প্রতিটি বিল্ডিং এর ফ্লোরে ফ্লোরে থাকবে 80,000 করে ফ্ল্যাট। এক একটা করে ফ্ল্যাটের মধ্যে 80,000 করে কামরা থাকবে। একটা কামরার যে একটা ইটের দাম, এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু মিলে হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি দুনিয়াকে মিলান তো। মুহতারাম হাজিরিন, আরো একটি তথ্য আপনাদের দেই। আর এক হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিস, আলা ইন্না ফিল জান্নাতি লাগুরাফা। ওই যে বিল্ডিং হলো, ওই যে বিল্ডিং এর ভিতরে এমন কতগুলো কামরা থাকবে, যে কামরাগুলো ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। ওই যে বিল্ডিং গুলো ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, রাসূলের হাদিস। এমন কতগুলো কামরা থাকবে, এই কামরাগুলোতে গেলে সেখান থেকে দুনিয়ার সবকিছু আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানে সেখানকার, আবার বাইরে থেকে ভিতরে গ্লাসের যে অনেকগুলো হোটেল নোটেল দেখা যায়, এরকম। চিন্তা করতে পারেন, এটা একটা বিল্ডিং। এবার ভেবে দেখেন আমাদের জন্য কত কি রয়েছে। মুহতারাম হাজিরিন, বুড়া বাবারা, যুবক তরুণ বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাত্র 3টা হাদিস আপনাদের শোনাই দিলাম। এর দ্বারা কি বোঝা গেল? সারা জীবনে 30 বছরের টাকা ইনকাম করে, 60 বছরের টাকা ইনকাম করে, জীবনের সবগুলো পুঁজি একত্রিত করে শুধু একটা জায়গা করে বিল্ডিং করে আর লাভ কি? ফামানাতলু। সুতরাং আসুন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটাকে আমরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারি আর কষ্টে থাকি, যেই অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় হারাম থেকে পরিহার করে মওলাকে খুশি করে দুনিয়ার জীবনটা শেষ করে আল্লাহ আল্লাহ করে জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, মানুষকে কষ্ট না দেওয়ার মাধ্যমে হালাল উপায়ে কোনো মতো ছোট্ট এই জীবনটাকে আমরা ঈমানের সহিত পাড়িয়ে দেই। আমরা আপনার জন্য এই দুনিয়ার মধ্যে বসার গন্ধ নয়, এর থেকে কোটি গুণ উত্তম নিয়ামত আমাদের জন্য বসে আছে। বলেন সুবহানাল্লাহ। একটা চেতনা মনে থাকবে তো, আমি আপনাদের ইমাম সাহেব, আমি আপনাদের ভাই। এই 5 মিনিটের কথাটা আমার ভুলবেন না, যে জান্নাত আমি নষ্ট করতে চাই না। যে কোনো কিছুর বিনিময়ে আমি জান্নাত নষ্ট করতে দেব না, আমাকে লাগবে। সময় তো হবে। এবার আজকের বয়ানে 2-3টা আমি কথা বলে শেষ করে দেব। কাজ বিষয়ভিত্তিক বড় কোনো কথা আমি পরে বলবো। এখন আপনারা যে এখন আমি আজকে যে প্রোগ্রামটা করলেন, এই যে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করলেন, আজকের শিক্ষা কি? আজকে আমি আপনাকে চেতনা দিলাম, আপনার দাম অনেক বেশি। কথা বুঝতেছেন সবাই? আপনি ইমানদার, আপনি মুসলমান, আল্লাহ আপনাকে দৌলত দিয়েছেন। এবার আপনার কাজ দিন। আপনার বিরক্ত হচ্ছেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी और मुत्तलबी ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, প্রথম নম্বর কাজ হলো আপনার এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনি যেখানে যান, যা কিছু করেন না কেন, যারা ভ্যান চালান না কেন, যারা অফিসে যান না কেন, যারা দোকানদারি করেন না কেন, ছাত্ররা যারা স্কুলে যাওয়ার কথা স্কুলে যান না কেন, আমি আপনার 24টা ঘন্টা আমি কিনে নিতে চাই জিকিরের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আপনার জবানে আমি জিকির চালু করে দিয়েছি, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমি আপনি মুখে নেই, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা সব সময় করার চেষ্টা করব কি ইনশাআল্লাহ? লাভ কি হবে? কি বলবো আপনাকে, কটা বলবো? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে ঘোষণা দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মুখে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কা মুখলিসান মানে হচ্ছে আন্তরিকভাবে, সত্য দিলে। খেয়াল করেন সবাই, ছোট বাচ্চা তো বোঝে নাই, ও ছোট বাচ্চা, আপনার তো একটু বোঝেন, এই জন্য বসে আছেন। আপনারা যদি ছোট থাকতেন এরকম বসে থাকতেন, ওই যে পিছনের দিক দেখেন, ওর মতো আপনার থাকলে কি এরকম নিরিবিলি বসে ওয়াজ শুনতেন? তখন তো আপনারাও টন্ট করতেন। আমরা করছি না ছোটবেলায়? ও তো আনন্দ লাগতেছে কি আপনারা বসে আছেন, ওইটাই ওর আনন্দ। ছোট্ট ছোট বাচ্চারা বসে আছে, ঘুরতেছে, এর মাধ্যমেও তার একটা ইয়া পাচ্ছে, চেতনা পাচ্ছে। এক সময় আমরাও বড় হলে এরকম মাহফিল আয়োজন করবো। সুবহানাল্লাহ বলেন। ও তো ফেরা গেছে, নিয়ে ভাঙ্গে ফিকে মারলেও কিছু বলার ছিল না। কি বলেন, ঠিক না? উদাহরণস্বরূপ বলি আপনাকে, ছোট বাচ্চাদের কোনো অপরাধ নেই। বিদেশ থেকে এক বাবা, বিদেশ থেকে এখন মানুষ 2 বছর 3 বছর পর প্রবাসী ভাইরা আসে না, কি নিয়ে আসে? যা নিজের পরিবার টুকু সন্তানের জন্য জিনিস নিয়ে আসে, স্ত্রীর জন্য নিয়ে আসে, সবার জন্য জিনিসপত্র বিদেশ থেকে নিয়ে আসে কিনা? উল্লেখযোগ্য এখন এই যুগে নিয়ে আসে একটা দামি জিনিস, সেই জিনিসটার নাম কি? জিনিসের নাম কি? একটা বাক্স নিয়ে আসে সাথে করে, না নিয়ে আসলে অনেকে রাগ হয়। যাই হোক, তো এক লোক বিদেশ থেকে নিয়ে আসছে মোবাইল নিয়ে আসছে। তার একটা বড় বাচ্চা আছে, ক্লাস এই 4-5 পড়ে একটা বাচ্চা, মোবাইলটা হাতে লইছে, রাগ হয়ে গেছে। তুই মোবাইল নিয়েছ, রাখো, তোমার লাগে না, রাখো। জোর করে শাসা গিয়ে মোবাইলটা নিয়ে রাখছে। মানে ছাত্রদের তো মোবাইল রাখা ঠিক না, তাই না? এটা তো জানেন আপনারা, ছাত্রদের মোবাইল রাখাটা তো ঠিক না। পরে আলোচনা করুন। বাবাই রাগ করে মোবাইলটা লইছে, রেখে দিচ্ছে। কিছুক্ষণ পরে পিছিয়ে আসে তার একটা ছোট্ট বাচ্চা, ওই আসছে, এসে অজান্তে ওইটা লইয়া পানির মধ্যে চুপাইয়া পুরো একদম শেষ। আগে বাবা এসে দেখে সম্পূর্ণ মোবাইল তো শেষ, পুরো পানিতে চুপানো প্রায় শেষ। ও ছোট বাচ্চারা পানি পাইলে তো আর বাকি নাই, পাইলে নিজেও লাভ মারবে, তাই না? আপনারা বলেন তো, বাবা কি ওই বাচ্চার মতো, বড় বাচ্চার মতো ওকে শাসায় বিদায় করে দিবে, নাকি উল্টা আরো কোলে বুকে চুমা দেবে? উল্টা ঠিকই ছোট্ট বাচ্চাটা বাবা তুলে নিয়ে জড়া ধুইয়া আবার মুখে চুমু দিছে, বাচ্চাটাও হাসতেছে, বাবাও হাসতেছে। সুবহানাল্লাহ বলে। ছোট বাচ্চাদের কোনো অপরাধ নেই, তারা তো ছোট্ট মানুষ। এখানে একটা শিক্ষা আছে, সেটা কি?
মুহতারাম হাজিরিন, এই যে ছোট্ট একটা গল্প শিক্ষা হলো দয়াময়ের কাছে, নিজের অফিসার কমান্ডের কাছে মাথা পুরো দেখাতে নেই, নরম হয়ে থাকতে হয়, ছোট হয়ে থাকতে হয়। আল্লাহ রহমত করে তাকে ভালোবেসে করে তুলে নেয়। বলেন সুবহানাল্লাহ, তাই না? আচ্ছা, এবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলল, তিরমিজির হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, হাক্কা মুখলিসান, হাক্কা মুখলিসান, একনিষ্ঠভাবে। একনিষ্ঠভাবে মানে কি? আপনাদের সেইভাবে পড়াই, ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, উপরেও না, নিচেও না। আপনি চোখগুলোকে সামনে নেন, সবাই সবাই সামনে নেন, কোন তাকায়েন না, একদম আল্লাহকে খেয়াল করেন। অর্থ দেখে, অর্থ তো আপনারা জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানেন না সবাই আপনারা? একদম মন থেকে, দিল থেকে আল্লাহকে ডাক দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হয়নি, ভালো করে হয়নি। আবার কোনো দিক তাকাবেন না, একদম নিচের দিকে তাকায় আল্লাহকে স্মরণ করে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। কোন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হাক্কা মুখলিসান, খালিস, একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফদিয়া ইলাল আরশ। কোন মানুষ যদি এরকম করে পড়ে আর তেলাওয়াত করে, তার এই ভয়েসটা জমিনে থাকে না। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সবগুলো দরজা তার জন্য খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। হাত্তা তুফদিয়া ইলাল আরশ, এমন কি সেই কালিমাটি আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আরশ পর্যন্ত চলে যায়। এবার হঠাৎ রাতে 1টা বাজে আপনার ঘুম ভেঙে গেল, 3টা বাজে আপনার ঘুম ভেঙে গেল, পাশে আপনার বউ ঘুম, আপনার বাবা ঘুম, বাচ্চা ঘুম। ওই সময় আপনি আল্লাহকে ডাক দেন, পৃথিবীতে কেউ নেই আপনার সঙ্গে, তখন আপনি আল্লাহকে একটু ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ ঘুমন্ত, আপনার জন্য আসমানের দরজাগুলো আপনি খুলে দিলেন, কেউ জানে না। সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলে দিলেন। এই যে কালিমাটা জিকিরে রাখবেন। ছোট্ট একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা বলি, মনে রাখার জন্য আপনার ফজিলতটি। কারুন নাম শুনছেন না শুনেন নাই? কারুন, ঘটনা অনেক লম্বা। কারুন একজন কাফের ছিল, আমি বেশি লম্বা বড় খেয়াল করেন, অনেক বড় প্রতাপশালী মানুষ ছিল। কোরআন শরীফে আছে, আমি এক সময় মসজিদে বর্ণনা করবো ইনশাআল্লাহ। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, মূসার সম্প্রদায় ছিল। আচ্ছা, মিন আমি মূসা, সে তাফসীর ইবনে কাসির আছে, কারুনের আপন চাচাতো ভাই ছিল কারুন, মূসা। কারুন কে ছিল? মূসা নবী আছেন আমাদের, মূসা পয়গম্বরের আপন চাচাতো ভাই। তো ঘটনা যেটা নিয়ে শুরু, যেটা নিয়ে চূড়ান্ত পর্যায়ে তার সঙ্গে বাদ বিরোধতা হয় মূসার সঙ্গে, খেয়াল করবেন সবাই। কারণের সঙ্গে অনেক হয়েছে কম বেশি, যেটা নিয়ে কারণের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে মামলা হয় এবং যার কারণে কারণের মৃত্যু হয়। কারণের উপর যাকাত ফরজ করে দিল আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ কালাম, মূসা বলল, কারণ আহসিন কামা আহসানাল্লাহু আলাইক, ইহসান করো, আল্লাহ তোমার উপর যেমন ইহসান করে, মানে আল্লাহ যেমন সম্পদ দিয়েছে যাকাত দাও। এটা নিয়ে শুনি। কারণ রাগ করলো, যাকাত দিল না, উল্টা মূসার উপর একটা অপবাদ দিল, বুদ্ধি করছে। সেটি কি? কারণ একটা খারাপ মেয়েকে ঠিক করছে, যে মেয়েটি জনসম্মুখে মূসার উপর একটা কথা বলবে। কি সেটি? তাফসীরে মারুফুল কোরআনে আছে, ওই মেয়ে জনসম্মুখে বলবে যে মূসা আমার সঙ্গে অপকর্ম করেছে, তার থেকে এই বাচ্চা সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শোনা যাচ্ছে তো নাকি? আলহামদুলিল্লাহ। নবী মূসা তো আপনারা জানেন, নবী মূসার কি বেশি ছিল? রাগ বেশি ছিল না? মূসা তো এমনি রাগ, ঠাকুরের মানুষ মারা ফেলছে না একবারে। আর এরকম একটা অপবাদ, যে উপরটা একটা মনে রাখবেন, নবীগণ বংশীয়ভাবেও শ্রেষ্ঠ হয়, স্বীয় যুগের সমযুগের নবীগণ সব দিক দিয়ে প্রতাপশালী হয়। ধন সম্পদ দিক আর না দিক আল্লাহ, বংশগতভাবে মর্যাদাশীল
এই অপরটা ফকিরও মানতে রাজি না। আজকে যে লোকটা ফকিরগিরি করে, ভিক্ষা করে খায়, তাকেও কেউ যদি বলে অপকর্ম করেছে, সে সহ্য করবে? তার 10 টাকা থাকলে সেটা নিয়ে হাইকোর্ট যাবে, তবুও আপনার মামলা দিকে ছাড়বে। এই অপর যখন নবী মূসা বলছে, মূসার সামনে আসছে, নবী মূসা ওই মেয়েকে বলছে আনতি আলা জাহরিল আরদ, তুমি আসমানের নিচে জমিনের উপর দাঁড়িয়ে আছো, সত্য কথা বলো, তোমার ফয়সালা এখনই হয়ে যাবে। যারা মিথ্যা কথা বলে মনে মনে ভয় পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? আপনি চুরি করে একটা গরু বিক্রি করার সময় মনটা কাঁপবে না? কেউ মানুষ কোনো মানে চুরি করে গরু বিক্রি করতে আসে, সে তাহলে কোনো মতো বিক্রি করতে শেষ। মূসা তো এমনি ভয়ঙ্কর, টকবকে রক্ত মাখা চেহারা দিয়ে চক্ষু দিয়ে মেয়েটার দিক তাকিয়েছে। আনতি আলা জাহরিল আরদ, তোমার ফয়সালা এখনই হয়ে যাবে, সত্য করে বলো ঘটনা কি? নবী মূসা তো জানে আমি জীবনে কোনো অপকর্ম করি। আপনাদের কি মনে হয় এই কাম কি নবী মূসা করেছে? এরপর সে মহিলার কাপে শিকার কি না, এটা এরকম এরকম আমাকে ওই কারণে আমাকে শিখাই দিয়েছে। আচ্ছা, তাফসীরে ইবনে কাসিরে আছে এই ঘটনা ঘটার পরে অখরা মূসা সুজাদা, নবী মূসা সিজদায় পড়ে গেল। ওয়া বাকা বাকা আন শাদীদা, লম্বা সময় কান্নাকাটি করলো। বহুক্ষণ পর নবী মূসা সিজদা থেকে উঠলো। সিজদা থেকে উঠে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলো। কি ফরিয়াদ করলো? আল্লাহ, নবী মূসার জন্য আমার ফয়সালা আমার হাতে দিয়ে দাও। আপনারা জানেন নবী মূসার জন্য ফয়সালা কি? নবী মূসা নবী কারণ কিভাবে মারা গেছে আপনারা জানেন না? জানেন না? কারণ মারা গেছে মাটির নিচে ধসে গেছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারণের যত সম্পত্তি ছিল সব সম্পত্তি মিলে আল্লাহ তার জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আচ্ছা, নবী মূসা এবার কারণের দিকে তাকিয়ে বলছে, জমিনকে বলছে খুদ হাজা, তাফসীর ইবনে কাসির, জমিন তারা খেয়ে ফেলো। এবার কারণ মাটির নিচে ঢুকে যায়। খেয়াল করেন, কাফির তো। এবার যখন মাটির নিচে পা ঢুকে যাচ্ছে, তখন তিনি জমিনবাসীকে বলছেন, দেখো মূসা আমাকে জাদু করেছে, জাদু করে আমার সম্পত্তি ভক্ষণ করার জন্য আমাকে মাটির নিচে ধসিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ বলেন সবাই। মুহতারাম হাজিরিন, বড় বড় যুবক তরুণ বন্ধুরা, তাফসীর ইবনে কাসির আছে, মারিফুল কুরআন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আছে, এই কথা বলার পরে তার যে সম্পদ ছিল মুহূর্তের মধ্যে তার চোখের সামনে, কারণের সামনে সকল সম্পত্তি মাটির নিচে আগেই চলে গেছে। চলে যাওয়ার পর এরপর কারণ আস্তে আস্তে আবার জমিনের মধ্যে, বুঝতেছেন সবাই, জমিনে যাচ্ছে। এইবার কারণের কেউ নেই, এখন তো কারণ মাটির নিচে চলে যাচ্ছে। এবার কারণ তখন কান্না করছে, ইয়া মূসা খুয বিয়াদি, ইয়া মূসা খুয বিয়াদি, ইয়া মূসা খুয বিয়াদি, হে মূসা আমার হাত ধরো, হে মূসা আমাকে বাঁচাও, হে মূসা আমাকে বাঁচাও। ফামাল তাফাতা ইলাইহি মূসা, এই রকম সময় খুব খেয়াল করেন নবী মূসাকে ডাকছে, নবী মূসা একটা বারও তার দিকে তাকায় নাই। কারণ শেষ, ডুবে গেল। খেয়াল করবেন, মনোযোগ ঠিক রাখেন। নবী মূসা শেষ, কারণ শেষ, মাটির নিচে চলে গেল। তাফসীর ইবনে কাসির আছে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ পাকের পাওয়ার। কারণের ফয়সালা হয়ে গেল। এইবার যেটা আপনাদের বোঝার জন্য বলছি আমি, আল্লাহ কি করলেন? আল্লাহ মূসাকে ডাকলেন, মূসা, কারণ যখন মাটির নিচে চলে যায় সে তোমাকে কতবার ডাকলো, কতবার ডাকলো, তুমি একবার তার দিকে তাকাও না। আল্লাহ তাফসীর ইবনে কাসির, আল্লাহ বলছেন মূসাকে বলছেন, ও মূসা, নবী মূসাকে বলেন, হে মূসা, কারণ যখন জীবনের শেষ অন্তিম মুহূর্তে তোমাকে কতবার ডাকলো, ও মূসা আমার হাতটা ধরো, আমাকে বাঁচাও, তুমি একবারও তার দিকে তাকাইলা না। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি মাকানি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জাতের কসম খেয়ে বলেন, নিজের সত্তার কসম খেয়ে বলেন, ও মূসা লাউ দাহানি মাররাতান ওয়াহিদা, যদি মূসা ওই কারণ যে তোমাকে এতবার না ডেকে আমি আল্লাহকে একবার ডাকতো,
লাউ দাহানি মারাতান ওয়াহিদা লাকাজতুহু বিয়াদিয়া ওয়ালা জাআলতুহু ওয়ালিয়া, আমি আমার কুদরতি হাতে তাকে রক্ষা করতাম এবং আমি আমার ওলিয়ে পরিণত করে দিতাম। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় যদি সে সাক্ষী দিত লা